বিটিএস এই একটি নাম শুনলেই অনেকেই নাক সিটকায়। কেউ বলে এরা তো মেয়েদের মতো, আবার কেউ হেই করে বলে ওরা শুধু নাচে আর গান গায়। কেউ তো এটাও বলে ওদের কোনো ট্যালেন্টই নেই। কিন্তু তারা কি জানে এই বিটিএস নামটার পিছনে কত পরিশ্রম, ত্যাগ আর অশ্রুর ইতিহাস লুকানো? জীবনের সূচনা লঙ্ঘের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল সাতটি তরুণ হৃদয়কে, যারা পরবর্তীতে পরিচিত হবে বিটিএস নামে। ক্ষুদ্র একটি এজেন্সি, সমিতির সুযোগ, অর্থনৈতিক টানাপূরণ, সবকিছুর ঊর্ধ্বে উঠে তারা নিজেদের স্বপ্ন ধারণ করেছিল বুকের গভীরে। কেউ পেট ভরে খায়নি, কেউ ঘুমোয়নি দিনের পর দিন। ছোট একটি কোম্পানি থেকে অগণিত অবহেলা আর অবিশ্বাসের মধ্য দিয়ে তারা হাঁটতে শুরু করেছিল নিজেদের স্বপ্নের পথে। তাদের হাসির পিছনে ছিল অবর্ণনীয় যন্ত্রণা, ব্যর্থতার ভয়, সমাজের নির্মম জেরা। তবুও তারা হেরে যায়নি। 2013 সালে নো মোর ড্রিমস গানটির মাধ্যমে তারা প্রথম ক্যাপক দুনিয়াতে আত্মপ্রকাশ করেন। তাদের শ্রেষ্ঠ সম্পর্ক কখনো আত্মদম্ভ, কখনো নিঃস্বতা, আবার কখনো আত্মবিশ্বাসের আহ্বান। স্প্রিন্টেতে বিচ্ছেদ ও প্রতিজ্ঞার ব্যথা, ব্ল্যাক সুইনে শিল্পীর অর্থলীন বীরত্বভয়, কিংবা লাভ মাই সেলফ প্রচারণায় আত্মভালোবাসার বিপ্লব। তারা প্রতিটি গানে শুধু নিছক বিনোদন দেয়নি, বরং মানুষের কথা স্পর্শ করেছে সাহস ও সহানুভূতির মাধ্যমে। গভীর হতাশায় ডুবে থাকা কেউ হয়তো ম্যাজিক শপের একটি লাইন শুনে আশার আলো খুঁজে পেয়েছে, কেউ হয়তো মাইক্রোক্রোমাসের মাধ্যমে নিজের অস্তিত্বকে উদযাপন করতে শিখেছে। তুমি যেমন ঠিক তেমনই সুন্দর, এই একটি বাক্য হয়তো একটি বাঙালি হৃদয়ের কাছে হয়ে উঠেছে বাঁচার প্রেরণা। বিটিএস ও আর্মি এই সম্পর্ক কোনো কাল্পনিক সম্পর্ক নয়, এই এক আত্মার সেতু বন্ধন।